হে তরুণিয়া নওজোয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা সূরা কে কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ও আয়েশা শোনো, কাল কিয়ামতের ময়দানেতে, হাসরের ময়দানেতে সেদিনে আমার আল্লাহ যদি কাউকে প্রশ্ন করেন, সেদিনে যদি আমার আল্লাহ কাউকে জিজ্ঞাসা করেন, 100% সে মানুষটা ধ্বংস হয়ে যাবে, প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা হবে না। এই কথা বলার পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। আল্লাহ পাক কি এই কথা বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবুহু হিসাবান ইয়াসীরা। সেদিনে আমার আল্লাহ যার আমল নামাটা ডান হাতে দেবেন, তার হিসাবটা তো খুব সহজই হয়ে যাবে। ও আল্লাহ নবী, এই কথা কি আল্লাহ বলেন? আল্লাহ নবী সেই সময় বলে, আয়েশা শোনো, এখানে আমার আল্লাহ বলেছেন কাউকে যদি প্রশ্ন করে 100% ধ্বংস হয়ে যাবে। আর যদি আমার আল্লাহ ভালোবেসে কাউকে কারণ আমল নামাটা ডান হাতে দিয়ে দেন, সে মানুষটা কিন্তু খুব সহজেই জান্নাতে যাবে। তাহলে ভালোবেসে আমল নামা যদি কারোর ডান হাতে দিয়ে দেয়, সে মানুষটা খুব সহজেই পার হয়ে যাবে, সহজেই তার হিসাবটা সে মানুষটা সহজেই পার হয়ে যাবে। আর যদি আমার আল্লাহ কাউকে জিজ্ঞাসা করে 100% সে মানুষটা ধ্বংস হবে। এখন আপনাদের প্রশ্ন আসবে, হুজুর দু জায়গায় দু রকম কথা, মানে বুঝতে পারলাম না। ভালোবেসে ডান হাতে দেবে, আমল নামা খুব সহজে পার হবে, আর কাউকে জিজ্ঞাসা করলে ধ্বংস হবে, আটকে যাবে, তার মানে একটু ব্যাপারটা যদি খুলে বলেন। ব্যাপারটা ঠিক এরকমই হতে পারে। একটা মেসাল দিলে আপনারা খুব ভালো বুঝবেন। নির্বাচন কমিশন কি বলেছিল? 2002 সালে লিস্টে যাদের নাম থাকবে আর কোনো কাগজ দেখাতে কথা বলে না, কোনো কাগজ দেখাতে হবে না। এরপরে কি বলেছিল? 2002 সালে যদি নাম নাও থাকে নিজের, পরিবারে কারো না কারোর নাম থাকবে, লিঙ্কেজটা ঠিক রেখে যদি ফর্মটা ফিল আপ করা যায় তাহলে আর কোনো চাপ নাই কোনো কাগজ দেখাতে। বাট যদি তার নাম না থাকে তার বাপের নাম, তার নাম না থাকলে বাপের নাম, বাপের নাম না থাকলে দাদুর নাম, দাদুর নাম না থাকলে দাদুর আব্বার নাম, তার নাম না থাকলে তার মায়ের নাম, মায়ের নাম না থাকলে মায়ের মা অর্থাৎ নানিমার নাম। আরে কারো না কারোর নাম থাকবে তো, শুধুমাত্র লিঙ্কেজটা ঠিক রেখে ফর্মটা ফিল আপ করলেই আর কোনো কাগজ দেখাতে হবে না। কিন্তু নির্বাচন কমিশনের কি কথার সঙ্গে কাজের মিল আছে? কথা বলেন, কথার সঙ্গে কাজের মিল নেই। যখন 99% লোক যখন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে পশ্চিমবাংলার, তখন একটা বড় নেতা, বিরাট চেহারা, বিরাট লম্বা, বিরাট চওড়া, যেখানে দাঁড়ায় সেখানে একবারে লোক জমা হয়ে যায়, সামনে পিছনে অনেক ফোর্স নিয়ে ঘুরে বেড়ায়, বিরাট আওয়াজ, সবসময় গরম গরম কথা বলে, মেরে ফেলবো, পুড়িয়ে দেবো, উড়িয়ে দেবো, বুলডোজারে করে কাঁটা তার পার করে দেবো, ওপারে ফেলে দেবো। তিনি বারবার আওয়াজ দিয়ে বলেছিলেন 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে এই পশ্চিমবাংলা থেকে। মনে আছে আপনাদের? এরা মনে ভুলে গেছে। মনে আছে আপনাদের? মনে আছে? যিনি বারবার আওয়াজ দিয়ে বলেছিলেন 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে এই পশ্চিমবাংলার জমিন থেকে বলেছিলেন। আরো ভালো মনে পড়বে আপনাদের, বলে দিচ্ছি, যিনি আবার 3 বাটি খেতে ভালোবাসেন। মনে পড়বে? মনে পড়েছে? যিনি 3 বাটি খেতে ভালোবাসেন। বুঝতে পারছেন কার কথা বলছি? ব্যাস, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো তিনি কি বলেছিলেন? 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয়, যখন দেখা যাচ্ছে 99% লোক ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে, লিঙ্ক ঠিক রেখেছে, যখন ফর্ম ফিল আপ করা হয়ে গেছে তিনার মাথায় হাত, সর্বনাশ করেছে। আমি যে বললাম 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে, তাহলে তা আমি মিথ্যেবাদী বলে সাব্যস্ত হয়ে গেলাম।
আমি তো মিথ্যেবাদী বলে সাব্যস্ত হয়ে গেলাম, মানুষের কাছে তো আমি হেয় প্রতিপূর্ণ হয়ে যাব, মানুষের কাছে তো আমি খারাপ চিহ্নিত হয়ে যাব, আমার কথা তো মানুষের কাছে গ্রান্টেড হবে না, মানুষ তো আমার কথা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, আমি তো মানুষের কাছে হেয় প্রতিপূর্ণ হব। কারণ আমি বললাম 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে, আর এখানে যদি সব ফর্ম ফিল আপ করে জমাই দিয়ে দেয়, সবাই যদি নাম যদি উঠেই যায়, সবাই যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আমি কি রাজনীতি করব? সঙ্গে সঙ্গে কেন্দ্রে ফোন, কেন্দ্রের সঙ্গে তার ভালো লিঙ্ক আছে, সঙ্গে সঙ্গে ফোন করে বলছে ব্যাপারটা একটু দেখুন, আমি যে এদিকে আওয়াজ দিচ্ছি, যেটা নিয়ে রাজনীতি করছি যে 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে, আর এখন যদি রোহিঙ্গা না পাওয়া যায়, সবাই যদি ফর্ম ফিল আপ করে সবাই যদি এখানকার বৈধ ভোটার বলে প্রমাণিত হয়, সবাই যদি এখানকার অ্যাপ্রুভ হয়ে যায়, এখানকার যদি ভোটার বলে প্রমাণিত হয়, তাহলে আমি রাজনীতিটা করব কি করে? তখন কেন্দ্র থেকে ডাইরেক্ট নির্বাচন কমিশনকে ফোন করে বলছে স্যার একটু ব্যাপারটা দেখুন, নাহলে আমরা প্রচার করব কি করে? আমাদের কাছে তো আর কোনো উন্নয়ন বলতে কিছু নেই, আমরা কি বলে মানুষের কাছে প্রচার করব? আমরা স্বাস্থ্য সাথী নিয়ে কথা বলতে পারি না, আমরা কোনো প্রকল্প নিয়ে কথা বলতে পারি না, কোনো উন্নয়ন নিয়ে কথা বলতে পারি না, এখন কি করব? একটু ব্যাপারটা বলুন, একটু দেখুন। নির্বাচন কমিশনকে যখন বলা হলো, নির্বাচন কমিশন তখন বলছে চিন্তা করবেন না, এই সবে মাত্র মাথাটা গলিয়েছে, বাকিটা ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এত ঘাবড়াচ্ছেন কেন? একটু দাঁড়ান না, একটু দাঁড়ান, ঘাবড়াচ্ছেন কেন? ও যা ফ্লাপ করেছে করুক না, ব্যাপারটা তো আমি দেখব কি হচ্ছে। ও বাবা, দেখা যাচ্ছে একটা বুথে, মুসলিম এলাকাগুলোয় যদি একটা বুথে যদি 500 ভোটার থাকে, 350 ভোটারের কাছে দেখা গেল হিয়ারিং এর নোটিশ পৌঁছে গেছে। কথা বলে না, 500 ভোটার থাকলে 350 ভোটারের কাছে হিয়ারিং এর নোটিশ, কি হিয়ারিং এ এসো, নোটিশ গিয়ে পৌঁছে গেল। এবার আপনি মনে মনে ভাবলেন আমি তো এখানকার জেনুইন ভোটার, আমার কাছে তো সব ডকুমেন্টস আছে, ঠিক আছে অসুবিধা নেই, কাগজপত্র গিয়ে সাবমিট করব, খুব সহজভাবেই হলো। আরে কোনো না কিছু একটা, শুধুমাত্র বাপের সঙ্গে নামটা একটু লিঙ্ক দেখালেই হবে, কেন? একটু সন্দেহ হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাকে একটু আটকে দেওয়া হয়েছে, একটু সন্দেহের জায়গায় আছে। কিরকম? এই বাপের সঙ্গে বয়সের তফাৎ হয়ে যাচ্ছে ছেলের, কিংবা হয়তো টাইটেলের তফাৎ হয়ে গেছে। 2002 সালে ছিল খাদিজা খাতুন, আর পরে 2025 সালে হয়ে গেছে খাদিজা বেগম। এই বেগম আর খাতুন, এই জন্য একটা করে ডকুমেন্টস দেখাতে হবে, কোনো চাপ নেই, দিনই হয়ে যাবে। আপনি মনে মনে ভাবলেন খুব সহজ ব্যাপার, আমার কাছে কোনো চাপই নয়, এটা তো আমার কাছে অনেক ডকুমেন্টস আছে, আমি গিয়ে সাবমিট করে দিলেই কাজ হয়ে যাবে বলে আপনি কি করলেন? আপনার যত রকমের ডকুমেন্টস আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড যা ছিল সব নিয়ে গেলেন, তারপরে বার্থ সার্টিফিকেট নিয়ে গেছেন, স্কুল অ্যাডমিট নিয়ে গেছেন, আপনি কি বলে আপনি পাসপোর্ট নিয়ে গেছেন, ল্যান্ডের কাগজ নিয়ে গেছেন, যত রকমের কাগজ ছিল সব কিছু নিয়ে গিয়ে ওইখানে জমা দিয়েছেন, জমা দিয়ে সাবমিট করে চলে এলেন। আপনি মনে মনে ভাবছেন সব কাজ কমপ্লিট, সব কাজ কমপ্লিট, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনি মনে মনে ভাবছেন। কিন্তু পরে কি দেখা গেল? পরে দেখা গেল আন্ডার অ্যাডজুডিকেশনে ঝুলিয়ে দেওয়া হলো কাউকে, কাউকে আবার ডিলিট করে দেওয়া হলো। কেউ হয়েছে অ্যাপ্রুভ, কেউ হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশনে ঝুলিয়ে দেওয়া হলো, আবার কাউকে ডিলিট মেরে দেওয়া হলো। যখন যাকে এখানকার লিস্টে যার নাম এসে গেছে, যে এখানে একেবারে অ্যাপ্রুভ হয়ে গেছে, সে বলছে আলহামদুলিল্লাহ। আর যার নামটা আন্ডার অ্যাডজুডিকেশনে ঝুলিয়ে দেওয়া হয়েছে, বিচারে দিন প্রসেসিং এ আছে, সেও বলছে তাহলে আমার নামও উঠে যাবে ইনশাআল্লাহ, যেহেতু বিচারে দিন হয়ে আছে মানে আমার নামও উঠে যাবে ইনশাআল্লাহ। তারপরে সেও চিন্তা মুক্ত। আর যার নামটা ডিলিট হয়েছে সে বলছে তাকে বলছে 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দাও, সে বলছে 6 নম্বর ফর্ম ফিল আপ করে যদি জমা দিলে আমার নাম উঠে যায় তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে সবাই আলহামদুলিল্লাহ পড়ছে, কিন্তু এখনো কেউ ইন্নালিল্লাহ পড়ে না। পরে দেখা যাচ্ছে যার নামটা আন্ডার অ্যাডজুডিকেশনে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এখন দেখা যাচ্ছে তাকেও ডিলিটের খাতায় ফেলে দেওয়া হয়েছে। এবারে বলছে হয় ট্রাইব্যুনালে যাও, আর না হলে হাইকোর্টে যাও, নালে সুপ্রিম কোর্টে যাও, কোর্ট করতে পারবে, কিন্তু এখান থেকে তোমার নাম ডিলিট। আপনি বলছেন কি প্রবলেম হয়েছিল, আমাকে হিয়ারিং এ ডাকলেন না, তোমার সঙ্গে বাপের বয়সের ডিফারেন্স হয়ে গেছে, তাই তোমাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। আমার কি প্রবলেম ছিল, আমাকে হিয়ারিং এ ডাকলেন না, তুমি তোমার বাপের 6টা ছেলের ভেতরে একটা ছেলে সন্দেহজনক, তাই তোমাকে ডাকা হয়েছে। কি প্রবলেম ছিল, আমাকে ডাকলেন না, 2002 সালে নাম ছিল মোহাম্মদ
আব্দুল খালেক, আর 2025 সালে নাম হয়ে গেছে আব্দুল খালেক। এই মোহাম্মদ নামটা উঠে গেছে, তাই তোমাকে ডাকা হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তোমাকে আটকে দেওয়া হয়েছে, সন্দেহের তালিকায় ফেলা হয়েছে, তুমি এখানে এসো। আপনি মনে মনে ভাবলেন কাগজপত্র যখন সাবমিট করেছি তার মানে আর কোনো চাপের জিনিস নেই, তার মানে 100% আমি প্রমাণ হব, 100% এখানকার আমি প্রমাণিত হব, 100% এখানকার আমি বৈধ ভোটার বলে আমি সাব্যস্ত হব, আমার কাছে নিশ্চিতভাবে আমাকে আর কিছু করতে পারবে না, আমি অ্যাপ্রুভ হয়ে যাব। কিন্তু যিনি আন্ডার অ্যাডজুডিকেশনে ঝুলছিলেন তাদের ম্যাক্সিমাম লোককে ডিলিটের খাতায় ফেলে দেওয়া হয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? তার মানে ওই যে বলেছিল না শুধু মাথাটা গলিয়েছে বাকিটা ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার, একবারে কিন্তু যেমন কথা তেমন কাজ। তার মানে শুধুমাত্র এটা ডিলে করে ডিটেন করে ইলেকশন সামনে নিয়ে চলে এলো। তার মানে আপনি ইলেকশনে এইবারে যেমন ইলেকশনে আপনি ভোটটা না দিতে পারেন সেই চেষ্টাটাই আপনাকে করলো। কথা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন? চলুন, আল্লাহ হেফাজত করনেওয়ালা। আমি ওই নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না, ওটা আইনের ব্যাপার। যেহেতু যারা ওপরে দায়িত্বে যারা আছেন, আধিকারিক যারা আছেন, বিশেষ করে লয়ার যারা আছেন, তারা লড়বেন, অনেক আশ্বাস দিচ্ছেন। যাই হোক, খালি একটু লক্ষ্য নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে, প্রসেসিং অনুযায়ী আপনাকে আগাতে হবে। আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আপনারা জানেন, একটা অরাজনৈতিক সংগঠন। আমরা মাশাআল্লাহ সারা বছর ধরে বিভিন্ন রকম কর্ম, বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থাকি, বহুমুখী কর্ম নিয়ে আমরা আগিয়ে চলি। আলহামদুলিল্লাহ আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফ থেকেও আমাদের জানানো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেকগুলো লয়ারকে নিয়ে আমাদের এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, মিটিং হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনারা একটু খোঁজ খবরটা রাখবেন, যোগাযোগটা রাখবেন, অসুবিধে কিছু নেই। ইনশাআল্লাহ লয়াররা আপনাদের জন্য লড়বেন, আইনতভাবে লড়াই করবেন, আপনাদের ভোটার অধিকার ছিনিয়ে নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আপনি এখানকার বৈধ ভোটার, আপনাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু এত সহজ নয়। এই জন্য কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, ভুলভাবে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, চাপ নেওয়ার কিছু নেই। খালি আপনি খোঁজখবরটা রাখেন, সিস্টেমেটিক আগান, কাগজপত্রগুলো যতগুলো পারা যায় এক জায়গায় জমা করেন, ব্যাস এটুকু নিয়ে চলুন। আমি আপনাকে এবার যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে নির্বাচন কমিশন বলল এক, করলো আর এক, তার মানে তার ক্ষমতা হাতে আছে বলে সে অপব্যবহার করতে পারে, এটা বুঝিয়ে দিল যে আমার ক্ষমতার অপব্যবহার আমি করতে পারি। যেমন কথা তার সঙ্গে কিন্তু কাজের কোনো মিল নাই। এরপর আপনি অবাক হয়ে যাবেন, মুসলিম এলাকাগুলোকে প্রায় 80 থেকে 85 কি 90, 100টা লোকের ভেতরে 90টা লোককে বাদ দেওয়া হচ্ছে, সেগুলো মুসলিম এলাকায়। আপনি খবর নিয়ে দেখেন, লাখ লাখ লোক বাদ পড়েছে, সব মুসলিম এলাকাগুলি বেশি। আপনি খবর নিয়ে দেখেন, এগুলো সবাই জানে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একেবারে এগুলো সব মানুষের সামনে একবারে পরিষ্কার হয়ে গেছে। তো আসলে আমি আপনাকে যে কথাটা বুঝাতে চাইছিলাম, খুব ঠান্ডা বেরেনে বুঝবেন। তাহলে কমিশন যদি অন্যায় ভাবে, তার মধ্যে যদি দ্বিচারিতা থাকে, দ্বিচারিতা থেকে কাউকে যদি মনে করে অ্যাপ্রুভ করবো সেটা করতে পারছে, আর কাউকে যদি মনে করে যে আন্ডার অ্যাডজুডিকেশন করে দিয়ে ফের ডিলিট করে দেবো, করে দিতে পারছে, এটা তার ক্ষমতাকে কাজে লাগিয়ে সে করতে পারছে, অন্যায়ভাবে ওগুলো করতে পারছে। তাহলে মহান আল্লাহ কিয়ামতের ময়দানে নামাজি, রোজাদার, তসবিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালাকেও আল্লাহ ইচ্ছা করলে সেদিনে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আটকে দিয়ে, সেদিনে কি আল্লাহ ইচ্ছা করলে জিজ্ঞাসা করতে পারেন না? আন্ডার অ্যাডজুডিকেশনে ঝুলিয়ে দিতে আল্লাহ পারেন কি পারেন না? আমি কি হাদিসটা বলেছিলাম যে যদি আমার আল্লাহ সেদিনে কাউকে জিজ্ঞাসা করে 100% সে মানুষটা ধ্বংস হবে। বলেছিলাম না বলিনি? এখন যদি আল্লাহ কোনো নামাজিকে জিজ্ঞাসা করে, বলো হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, সেদিন আমার আল্লাহ যদি কোনো নামাজিকে জিজ্ঞাসা করে, ও নামাজি তুমি তো নামাজ পড়েছিলে, ও আমার আল্লাহ আমি নামাজ পড়েছিলাম, কিন্তু বান্দা তুমি নামাজ পড়েছ, কিন্তু যে পদ্ধতিতে আমার নবী নামাজ পড়তে বলেছিলেন, যে তরিকায় আমার নবী নামাজ পড়তে বলেছিলেন, সেই তরিকায় তোমার নামাজ হয় না। আমার নবী বলেছিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
যেমন আমাকে নামাজ পড়তে দেখো, সেই নামাজ তো তোমার হয় না। তুমি নামাজ পড়েছো, অনেক ফরজ তোমার ছেড়ে গেছে। নামাজের ভিতরে ফরজ ছিল সেটা তুমি জানো না। নামাজের ভিতরে ওয়াজিব ছিল, সেগুলো তোমার ছেড়ে গেছে তুমি জানো না। নামাজের ভিতরে মাকরুহ ছিল, নামাজ ভঙ্গের কারণ ছিল, এগুলো কেন জানলে না? কিয়ামে দাঁড়াতে হলে কোন দিকে তাকাতে হতো, এটা কেন জানলে না? রুকুতে গেলে কতটা হ্যাট হতে হতো, এটা কেন জানলে না? রুকু থেকে আবার সোজা হয়ে দাঁড়াতে গেলে কমপক্ষে এক তসবিহ পরিমাণ সময় দিতে হতো। তার মানে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এতটা সময় দেওয়া দরকার ছিল। এই ওয়াজিব তোমার ছেড়ে গেছে বান্দা, তুমি কেন শিখলে না? সিজদায় গেলে নাক আগে যাবে না কপাল যাবে, এটা তুমি কেন জানলে না? সিজদা থেকে যখন উঠতে হতো কপাল উঠবে না নাক উঠবে, এটা তুমি কেন জানলে না? ডান দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হতো, এটা কেন তুমি জানলে না? বান্দা বলো, আমি তোমার নামাজ পড়া দেখতে পেয়েছি। তুমি 63 বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করেছো, আর 70 বছর বয়সে তুমি মারা গেছো। 7 বছরের নামাজ তুমি কবরে নিয়ে এসেছিলে, 7 বছরের নামাজ আমার কাছে এসেছে, কিন্তু এর পরেও কিন্তু আগের নামাজগুলো কেন তুমি কাজা আদায় করো না? আগের নামাজ কেন তুমি ছেড়ে দিয়েছিলে বান্দা? বলো, আজকে তুমি আমার কাছে জবাব দাও। সেদিনে কি আল্লাহ ইচ্ছা করলে ধরতে পারে কি পারে না? কথা বলেননি কেন? যারা বেনামাজি আছেন আমি তাদেরকে এখনো পর্যন্ত ধরিনি, যারা নামাজি আছেন আমি তাদেরকে বলছি, বলেন উত্তর কি হবে? উত্তর কিছু একটা চাপ। নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা এই মানুষগুলোকে বলছি, বলেন উত্তর কিছু একটা, যে এইটা উত্তর হবে। কথা বলেননি কেন? উত্তর বলেন কিছু একটা, উত্তর কিছু যাব। আমি তো একটা জিনিস বুঝাতে চাইছি আপনাদেরকে, উত্তর কিছু একটা। এই কথাটা বললে কি হবে জানেন? বেনামাজিরা একটু খুশি হবে, সকালবেলা একটু মুচকে মুচকে হাসবে, আর নামাজি চাচাকে দেখলে বলবে, চাচা হুজুরের ওয়াজ শুনলে তো, নামাজ পড়েও আটকে যাবে। আর ওই জন্যই তো আমরা পড়িনি, ওই জন্যই তো পড়িনি, জানি তো পড়েও লাভ হবে না, আটকাবে। তাহলে বেনামাজিরা খুশি হবে, কিন্তু নামাজিদের মাথায় একটা টেনশন। ও বান্দা, তুই রোজা রেখেছিস? হ্যাঁ রোজা রেখেছি আমি, আলহামদুলিল্লাহ রোজা রেখেছি। রোজার গুরুত্ব অনেক। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার গুরুত্ব অনেক। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে, আস-সাওমু লি, রোজা আমার জন্য। কোন জায়গায় আল্লাহ বলেননি আজ-যাকাতু লি, কোন জায়গায় আল্লাহ বলেননি আস-সালাতু লি। সালাত আমার জন্য, যাকাত আমার জন্য, দান আমার জন্য, খায়রাত আমার জন্য, ফিতরা আমার জন্য, এটা তো আল্লাহ বলেননি। বাট আল্লাহ বলছেন কি আস-সাওমু লি, রোজা আমার জন্য। সুতরাং রোজা যে রাখে আল্লাহর জন্যই রাখে। কিন্তু বান্দা, রোজা ভঙ্গের কারণগুলো তুই কেন জানলি? কোন কাজ করলে রোজা ভেঙে যায়, কোন কথা বললে রোজা ভেঙে যায়, এইগুলো কেন শিখলি না? আমার লিস্টে ধরা পড়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয়ই আমার আল্লাহ সমস্ত কিছু শোনেন এবং দেখতে পান। ও বান্দা বল, তুই তো রোজা রেখেছিস, কিন্তু রোজা রেখেও এমন কাজ তোর মধ্যে ছিল, রোজা রেখেও এমন কাজ তোর মধ্যে হয়েছিল, রোজা রেখেও এমন কথা তোর মুখ দিয়ে হয়েছিল, যার কারণে রোজাটা ভেঙে গেছে, রোজা ভেঙে গেছে। তোর শুধুমাত্র উপোস থাকাটাই বেকার হয়েছে, না খেয়ে থাকাটাই বেকার হয়েছে। তুই শুধুমাত্র উপোসই থেকেছিস, ভুকা অবস্থায় থেকেছিস, কিন্তু আমি আল্লাহ, আমার কাছে রোজা পৌঁছায় না। এখন রোজাদার লোক কি উত্তর দেবে? কথা বলে না। রোজাদার লোক কি উত্তর দেবে? যা বাবা, এটা হ্যাঁ না কিছু বলেন, যে হ্যাঁ এইটা বলবে। কোন উত্তর? কি গো, আপনারা কথা বলছেন না কেন? কোন উত্তর? যা বাবা, কোন উত্তর? কোন অ্যানসার? উত্তর
তার মানে আল্লাহ ইচ্ছা করলেও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আটকে দিতে, মানে সন্দেহের তালিকায় ফেলে দিতে পারে, এরপরে ডিলিটও করতে পারে, আবার অ্যাপ্রুভও করতে পারে। সেটা আল্লাহর ইচ্ছা, বান্দার কোনো হাত। এই জন্য কেতাবের মধ্যে এসেছে, মায়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি আল্লাহ প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, 100% সে মানুষটা ধ্বংস হয়ে যাবে, প্রশ্নের কিন্তু উত্তর দিতে পারবে না। আর আল্লাহ যদি ভালোবেসে কারোর আমলনামাটা ডান হাতে দিয়ে দেয়, সেই লোকটা খুব সহজেই জান্নাতে চলে যাবে। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবার আসরে কেতাবের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, নবী আমার সুন্দর করে বললেন, কাল কিয়ামতের ময়দানেতে আমার আল্লাহ সেদিনে ইচ্ছা করলে একটা শ্রেণীর শহীদকেও আটকে দেবেন, একটা শ্রেণীর শহীদ ব্যক্তিও আটকে যাবে, একটা শ্রেণীর আলেম ব্যক্তিরাও আটকে যাবে, একটা শ্রেণীর দাতা ব্যক্তি, দুনিয়ার জমিনে যারা দান করেছিল দাতাদেরকেও আটকে দেওয়া হবে। সেদিনে একটা শ্রেণীর দাতাদেরকেও আটকে দেওয়া হবে। কোনো বর্ণনায় পাওয়া যায় সেদিনে একটা শ্রেণীর হাজী সাহেবকেও আটকে দেওয়া হবে। সেদিনে এদেরকে আল্লাহ জাহান্নামে দেওয়ার অনুমতি দেবে। এবার আমি আপনাদের একটা কথা বলি, বলেন তো দেখি, আপনি নামাজ পড়েছেন আল্লাহকে ভালোবেসে, রোজা রেখেছেন আল্লাহকে ভালোবেসে, দান করেছেন আল্লাহকে ভালোবেসে, হজ করেছেন আল্লাহকে ভালোবেসে, আর একটা মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে আল্লাহকে ভালোবেসে। দুটো ভালোবাসা কি এক? আল্লাহর জন্য যে জীবন দিয়েছে সেই ভালোবাসা, আর আপনি নামাজ পড়ছেন, রোজা রেখেছেন, দান করেছেন, এই ভালোবাসা, দুটো ভালোবাসা কি এক? কতটা ভালোবাসা হৃদয়ে থাকলে তবেই জীবন দেওয়া সম্ভব হয়। এটা একবার নিজেকে ভাবিয়ে তোলন, নিজেকে একবার কোশ্চেন করে। তাহলে যে মানুষটা শহীদ হয়ে গিয়েছে, জীবন দিয়েছে আল্লাহর জন্য, যে মানুষটা শহীদ হয়ে গেছে, জীবন দিয়ে দিয়েছে, নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে, তারপরও সেই মানুষটাকে আটকে দেওয়া হচ্ছে কেন? শহীদ ব্যক্তিকেও আটকানো হবে। এই মুসলিম শরীফে এসেছে, একটা শ্রেণীর শহীদ ব্যক্তিকেও সেদিন আল্লাহ আটকাবে। এরাও এবারে বলবেন, হুজুর কেন? আল্লাহর জন্য জীবন দিয়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, দ্বীনের জন্য জীবন দিয়েছে, এই জীবন দেওয়ার পরেও যদি আটকে যায়, তাহলে নিশ্চিতভাবে মানুষটা ব্যর্থ 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 ব্যর্থ। তার মানে ওই মানুষটার আর কোনো দাম রইল না, ওই মানুষটার আর কোনো মূল্য রইল না। হুজুর এর পরে কি বলবো হুজুর? এই মানুষটা যদি জীবন দেওয়ার পরেও যদি আটকে যায়, তাহলে নিশ্চিতভাবে আর কোনো লাইন কেন আটকা? হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার নবী সুন্দর করে বললেন, হাদিসটা যাতে উমামা থেকে বর্ণিত হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغى به وجهه। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হাদিসটা যাতে উমামা থেকে বর্ণিত হাদিস, আমার রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, সেদিনে আমার আল্লাহ পাক আটকাবে আমার আল্লাহ দরবারে ইখলাস ব্যতীত, বিশুদ্ধ আমল ছাড়া, ইখলাস ছাড়া কোনো আমল কিন্তু আল্লাহ দরবারে পৌঁছাবে না।
এজন্য ইখলাস ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শুধুমাত্র ওই আমলটুকুই কবুল হবে যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিল। সেদিনের শহীদ ব্যক্তিকে আল্লাহ বলবেন, ও বান্দা বলো, তুমি তো শহীদ হয়েছিলে, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছ, তুমি তো শহীদ হয়েছিলে, কিন্তু আমি আল্লাহ সবই জানি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকেও আমি আল্লাহ আরো কাছে আছি। ফাইনামা তুআল্লু ফাসাম ওয়াজহুল্লাহ, বান্দা তোমরা যেদিকে তাকাও না কেন চারিদিকের মালিক আমি আল্লাহ। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত কিছু শুনতে পাই এবং দেখতে পাই। আমার আল্লাহ সমস্ত কিছু শোনেন এবং দেখতে পান। সেদিন আমার আল্লাহ শহীদ ব্যক্তিকে বলবে, ও শহীদ বান্দা, তুমি শহীদ হয়েছিলে, জীবন দিয়েছিলে, এটা ঠিকই, কিন্তু তোমার নিয়তটা আলাদা ছিল, এটাও ঠিকই। তুমি যখন শহীদ হতে গিয়েছিলে, তোমার ভেতরে একটা নিয়ত এসেছিল, আমি যদি শহীদ হয়ে যাই, লোকে আমাকে শহীদ বলে ডাকবে, মানুষের কাছে আমি শহীদ বলে চিহ্নিত হয়ে যাব, শহীদ বলে আমি খ্যাত হব। লোকে বলবে অমুকের ছেলে অমুক ব্যক্তিটা শহীদ হয়ে মারা গেল, মানুষের কাছে আমি শহীদ ব্যক্তি বলে চিহ্নিত হয়ে যাব। আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তার পরদিন, একদিন না একদিন তো মরতে হবে। সুতরাং আমি যদি শহীদ হয়ে মারা যেতে পারি, মানুষের কাছে আমি স্মরণীয় হয়ে থাকব। এই কথা মনে করে, সেদিনে এই কথা মনে করে তুমি তোমার জীবন দিয়ে দিয়েছিলে, তুমি মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে তাই লোকে তোমাকে শহীদ বলে ডেকে নিয়েছে, লোকে তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে। যা দেওয়ার আমি দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছি, আর আজকে আমি আল্লাহর কাছে কোনো জায়গা নাই, কোনো রাস্তা নাই, আমার কাছে কোনো বেনিফিট নাই। কথাটা কিছু বুঝতে পারছেন কি বলতে চাইছি? হ্যাঁ, তার মানে যদি আল্লাহ মনে করেন ধরবো, তার মানে তার অবস্থা খারাপ। আর যদি আমার আল্লাহ সহজে কাউকে ছেড়ে দেয়, সে মানুষটা খুব সহজেই পার হয়। শহীদ ব্যক্তিও আটকা, দাতা ব্যক্তিরাও আটকা। এই বান্দা, জাকাত দিয়েছিলিস জানি, মনে আছে তোর? 100 খানা নিজের জাকাতের টাকা, নিজের জাকাতের টাকা যেটা গরিবের হক, সেই টাকাটা তুই 100 খানা কাপড় কিনে 10 খানা ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে এসে আর মানুষের কাছে হাইলাইট হবি, মানুষের কাছে তুই মানুষের কাছে পাবলিসিটি করার জন্য, নিজেকে পপুলার বানানোর জন্য তুই জাকাত দিয়েছিলিস। তোর নিয়ত ঠিক ছিল? কুরবানিতে ৯৭,০০০ টাকার গরু কিনে দিয়েছিলিস, এলাকার সব থেকে বড় গরু, কিন্তু মনে আছে কতগুলো চায়ের দোকানে গিয়ে তুই নিজে নিজে যেচে যেচে প্রচার করেছিলিস? তোর নিয়ত ঠিক ছিল? কথা কিছু বুঝতে পারছেন কি বলতে চাইছি? এই বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য কেতাবের মধ্যে পাওয়া যায়, নবী আমার সুন্দর করে জানালেন, হাদিস পাকের মধ্যে আমার নবী জানিয়ে দিলেন, কেতাবের মধ্যে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, সেদিনে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, ওই বান্দার কোনো উত্তর দিতে পারবে না। আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تصدق إليه فقد أشرك। আল্লাহ নবী সুন্দর করে বললেন, যে মানুষটা হযরত সাদ্দাত ইবনে আউস থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, নবী আমার সুন্দর করে জানিয়েছেন, যে মানুষটা লোক দেখানোর উদ্দেশ্যে কোনো দান খায়রাত করবে, ওটাও হলো শিরক।
আমার কথা নয়, ভাববেন না যে হুজুর নিজে বানিয়ে বলছি, এ কথা কিন্তু আমার নয়, নবী বলেছে বলে আমি বলছি। হযরতে শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত হাদিস, নবী বললেন কি, লোক দেখানোর উদ্দেশ্যে যদি কোনো দান খায়রাত করা হয় সেটাও হবে শিরক। আপনি অবাক হয়ে যাবেন, রাস্তার ধারেতে কোন হুজুর দাঁড়িয়ে নামাজ পড়ছে, সঙ্গীকে বলেছে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দে, সঙ্গী ছবি তুলে পোস্ট করছে, হুজুরের নামাজ পড়ার ছবিটাও ফেসবুকে চলছে, লোকে কমেন্ট করছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই না হলে আমার হুজুর, আমার হুজুরকে তো এই জন্যই আমি ভালোবাসি যিনি রাস্তাতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। আরে নামাজ তো আল্লাহর হুকুম, এটা আমার লোককে দেখিয়ে প্রচারে আসার কি দরকার ছিল? আপনি কি ভাবছেন এই নামাজ পড়ার ছবিটা ছাড়লে লোকের কাছে আমি লোকের কাছে গ্রহণযোগ্য হব, লোকের কাছে আমার গুরুত্ব বাড়বে? এই পাবলিসিটি করতে গিয়ে যখন আপনি নামাজের ছবিটাও ছেড়ে দিলেন, আপনি কি ভাবছেন আপনার নিয়তটা ঠিক ছিল মনে হচ্ছে? কথা কিছু বুঝতে পারছেন কি বলছি? সব হুজুর আপনাকে বলে যাবে বাবা আমল করো আমল করো, আর আমি বলছি আমলটা যেন বেরিয়ে না যায়, ধরে রাখো। আমার ওয়াজটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমি আপনাকে বোঝাতে চাইছি আমল যেন বেরিয়ে না যায়, ধরে রাখো। তাহলে সামান্য পরিমাণ নিয়তের গোলমাল হয়ে যাওয়ার কারণে শহীদ ব্যক্তিও আটকে যাচ্ছে। কথা কিছু বুঝতে পারছি?